এখানে মলার দ্রবণ মলারিটি এর কিছু অঙ্ক আছে, আর এখানে আশা করি যে এই যে 29 বা 33 এর অঙ্ক এমনি পারবা, ঠিক না? জি স্যার। এগুলো না সময় দিতে চাচ্ছি না, তুমি করো, কোনো জায়গাতে আটকে গেলে আমার কথা বলো। দেখো এখানে কি হবে। দেখছো কি এটা? স্যার দেখছি স্যার, হয়ে গেছে স্যার। ওকে ফাইন। সূত্রটা খালি মনে রাখো যে কি বিষয়গুলো যুক্ত আছে, এখন খালি অঙ্ক দেখো। অক্সালিক অ্যাসিডের 5 গ্রাম এত ভরের দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা ব্যাখ্যা। এত মিলিগ্রাম প্রস্তুত করতে অক্সালিক অ্যাসিডের যেহেতু আণবিক ভর এত, তার সুতরাং এত গ্রাম সমান 1 অণু। এরকম করেই তো। একে কত আর 250 মিলিলিটার। হ্যাঁ হ্যাঁ, ওটা কত, খুব সহজ অঙ্ক এগুলো। এবারে 6টা দেখো, তাহলে একবারই নিচে নামি। জি স্যার, আমি 6 নাম্বারটা একটু দেখতেছি। আমার দেখা হয়ে গেছে এটা, 6 নাম্বারটা। ওকে। এ 3 7 4, 7 নম্বর পুরোটা দেখো, আর এগুলো 3 4। 7 নম্বর প্রবলেম হচ্ছে কি, খালি না স্যার, প্রবলেম এখনো ধরতে পারিনি, দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি দেখো ওই 22.4 লিটারে কত, একে কত, তারপরে জি স্যার, আমি 10 লিটারটা বের করে নিলাম। স্যার এই 7 নাম্বারটাকে পরের দিকে যে এসভিএম ওই সূত্রে যে ডায়েট করলে হবে? না, এটা তুমি ওই যে মোল যেখানে বের করা আছে ওটা ঐকিক নিয়মেই বের করো, পরেরটা যেরকম ঐকিকে করা আছে। ঐকিকে অঙ্ক বড় হোক বুঝছো, কিন্তু অঙ্কটা নিয়ম ভালো মতো বুঝে করা যায় এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি নিচের স্যার দিকে আমি একটু, 3 আর 4। হ্যাঁ নিচের দিকে তুমি দেখো, এই যে সেই বিখ্যাত অঙ্ক পাওয়া গেছে। তুমি 5 আর 9 দেখো। দেখো কোন প্রক্রিয়ার মধ্যে হচ্ছে কি ওই রকম, খালি খেয়াল করো।
স্যার 5 নাম্বারটা বেশ ইয়া লাগতেছে, জটিল লাগতেছে। এত ওই যে সেমি সেমি মোলার লেখা আছে না, সেমি মানে জি স্যার, কিন্তু সেন্টি না, সেমি মানে হলো হাফ। যেমন সেমি ডাবল 0.5। সেমি মানে হলো ওই জিনিসের অর্ধেক। অর্ধেক মানে হাফ, হাফ জি মানে স্যার। 0.5। পরে স্যার আমাকে একটু কিছু স্যার বের করতে হবে, মানে যোগ বিয়োগ করতে হবে, হ্যাঁ তা তো করতে হবে। বটেই, খালি দেখে নে আর কি, তাহলেই হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি আমি এটা এখন। এই দেখো, দেখো 15 কি কমপ্লিট, সেপাশে 11 কমপ্লিট হলে তাহলে আমি স্যার 11 নাম্বারটা একটু সমস্যা হচ্ছে। স্যার 11 নাম্বারটা যে ডিএম কিউব বলছে তো স্যার, মানে ধরতে পারতেছেন ওইটা ডি বলতে কি বোঝানো হয়েছে, ডেসি নাকি ডেকা? না, একটা ডেসি মানে হলো তোমার ডেসি সেন্টি মিলি মাইক্রো, এই যে এটা যেটা না, যখন সেমি থাকবে, সেমি মানে পয়েন্ট হাফ। আর তোমার এখানে কোনটা কয় নম্বর অঙ্ক বলো তো? স্যার 11 নাম্বারটা 11 ডিএম নম্বরে এখানে কিউব। তোমার দেওয়াই আছে ঘনমাত্রা বের করতে হবে। তাহলে ওই যে আণবিক ভর এত, 1 গ্রামের ভর কত, 30 গ্রামের ভর কত। তার মানে স্যার ডি দ্বারা স্যার এখানে কি ডেসি বোঝাচ্ছে স্যার? উপরে যে 0.5 ডি এম উপরে থ্রি দেওয়া, ধরতে পারতেছে না স্যার আসলে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা স্যার। স্যার এখানে আর আমার সমস্যা নাই স্যার। হ্যাঁ নিচের দিকে আর একটু কয়েকটা দেখো, দেখে তোমার এটা থেকে বিচ্ছিন্ন করে দেবো। করার আগে একটু একটু না দেখো, দেখো একই রকম অঙ্ক বারবার আসছে। স্যার 13 নাম্বার অঙ্কটাই স্যার বলছে যে আপেক্ষিক গুরুত্ব। আহ, এটা তো স্যার একটু কেমন লাগতেছে। আপেক্ষিক গুরুত্ব মানে কি, সেই মানেটা বুঝলেই হয়ে যাবে। কোন বস্তুর ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমায়তন পানির ওজন, এই দুইয়ের অনুপাত কে বলা হয় আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব মানে পানির সাথে তুলনা করা ঘনত্ব। ও, আপেক্ষিক গুরুত্ব। ও, স্যার বের করাও তো স্যার কঠিন এই জিনিসটা। স্যার বের করা তো কঠিন এটা, এই পানির সাথে আমি এটা কিভাবে বের করবো স্যার? না, সমন্বয় করে সেভাবেই করা লাগবে। তুমি কয় নম্বরের কথা বলিচ্ছ? স্যার 13 নাম্বারটা স্যার। 13 নম্বরে তো তোমার আপেক্ষিক গুরুত্ব আকারে দেওয়াই আছে, এত গ্রামের আয়তন অত, একে কত, 100 কত। ও, 1 এক দশমিক 100 হাজারে মানে কত, গ্রাম হিসাবে বলছে। 1,000 তো তোমার হলো মলার হিসাব। ও, ও তাহলে স্যার আর কোনো সমস্যা হচ্ছে না তো স্যার। ঠিক ওকে, আছে। 17 নম্বরটা দেখো, 17, 18। জি স্যার, আমি দেখতেছি। স্যার শুধু আঠারো বুঝতে পারছি স্যার আমি, সমস্যা নেই এখানে কোনো। ওকে, পরের পৃষ্ঠায় গেলাম। এখানে জি স্যার। নর্মালি শুরুর অঙ্কটা দেখো, এগুলোর ছাড়া বাকি অঙ্ক অন্যরকম।
এই দেখো পরেরটা আগে পুরোটাই উইকিনিমে করে একবারে তারপর। জি স্যার, আমি দেখতেছি এটা। ওকে দেখো। স্যার আমি 20 নাম্বারটা দেখছি। ওকে, আমার মনে হয় নিচের দিকে আর দুই একটা অঙ্ক দেখো, দেখে আমরা এই নিয়ম স্কিপ করে যাবো। স্যার দুইটা অঙ্ক স্যার একই মনে হচ্ছে একদম। সেটাই, ওই একই টাইপেরই ঘুরে ফিরে আসে। দেখো প্রথমটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে। নিচের অঙ্ক দেখতে পারো যদি আগেরটা হয়ে থাকে। জি স্যার, 32 নাম্বারটা স্যার, 32 নাম্বারটা একটু অন করা দরকার। হ্যাঁ একটু। ডেসি, এটা ডেসি মানে কিন্তু 10 ভাগের 1 ভাগ। জি স্যার। স্যার এই অঙ্কটা থেকে একটা নতুন জিনিস জানলাম, মানে মানে দ্রবণের ঘনমাত্রাকে এস এর পরিবর্তে সি দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, সি দেওয়া দেখতেছি স্যার এখানে। না, ওই তো ভ্যারাইটিস অঙ্ক জানলে ভ্যারাইটিস তোমার বিষয়। আমি এই অধ্যায়ের নোট কত পর্যন্ত হলো, 1 থেকে কত দেখো তো, এটা 9 পৃষ্ঠা নাকি, তো 1 থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত পাঠিয়ে দেবো এখানে। পাঠিয়ে দিলে তুমি তখন বসে বসে ওগুলো করো, পরবর্তী অংশগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। জি স্যার। স্যার আমি না ওগুলো করে পাঠাই দিবনি, মানে কতখানি করলাম হ্যাঁ দেখার অবশ্যই, জন্য। অবশ্যই।